যা তোরা মসজিদে যা, একটা দরুদ শরীফ আল্লাহ। ভাই 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 আরে একটু বলবো না, ছেড়ে দেবো, আপনাদের অসুবিধা আছে? তাহলে একবার তকবীর দেবো, সবাই দিদি বলবি দেবো দেবো নারী থাকবে। আওয়াজ মোল্লাদের আওয়াজ, হযরত আলী খয়বরের ময়দানে আওয়াজে ধরে কাফেরদের চোখ নীল হয়ে যায়। আরে আমরা তো আমেনা লালের গোলাম, এমন আওয়াজ দেবে খামাখায় আতঙ্কিত হবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ভয় পান। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি লোকে আলাদা, আমার ভাষা সবাই তো নীতি মানে না, অনেকে ভুল বলে, এই যে সায়ার হচ্ছে না। আমি অন্তর থেকে বলছি, আমি চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক, আমি নিতে চাই। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় যদি এনআরসি হয়, 100-র মধ্যে খুব বেশি বেশি 3টে মুসলিম ধরা পড়বে। আরে বাংলাদেশ পাকিস্তান কটা মুসলিম এখানে আছে, ওগুলো তো সব মুসলমানদের। বেশি দূর ধরা পড়বে গোবর খাওয়া মালগুলো। যদি ধর্মের ভিত্তিতে না করে, কাগজের ভিত্তিতে যদি করে, আমি রাজি আছি। এই বাবু, বুদ্ধদেব মরে গেছে, মানটার কথা কি বলবো? বুদ্ধদেবের বাড়ি কোথায়? কথা বলে না বাংলাদেশ। জ্যোতিবাবুর বাড়ি কোথায়? বাংলাদেশ। মমতা ব্যানার্জির বাড়ি কোথায়? বাংলাদেশ। নিতুল চক্রবর্তীর বাড়ি কোথায়? বাংলাদেশ। যে মানটা মুসলমানদের বিরুদ্ধে দুবেলা বাংলাদেশি পাকিস্তানি আমাদের সন্ত্রাসী বলছে, ওর রক্তের দোষ আছে, ওর বেলার পরীক্ষা করতে হবে। শুভেন্দু অধিকারী 6 মাস আগে মিডিয়ায় বলেছে, আমার মা বাংলাদেশে একটা কাফন পেয়ে। ঠিক বলছি না ভুল বলি? তোর জন্ম বাংলাদেশ, আমাদের জন্ম ভারতে। এই মুসলমানের বাচ্চা শুনে নাও, ভয় করে না। লালকৃষ্ণ আদবানির বাড়ি পাকিস্তান, অটল বিহারী বাজপেয়ীর বাড়ি পাকিস্তান, আর সোনিয়া গান্ধীর বাড়ি ইতালি। এরা ভারতে এসে স্বদেশী আর আমরা বিদেশি। এই ভারতবর্ষের মাটি, আমাদের পরিচয়পত্র নিতে চাও, আমাদের কাগজপত্র যদি দেখতে চাও, আমাদের কাগজপত্র দেখার আগে দিল্লির লাল কেল্লা আমাদের সাক্ষী দেবে, তাজমহল আমাদের সাক্ষী দেবে। এই ভারতের মাটি, আমাদের পূর্বপুরুষেরা 1000 বছর রাজত্ব করেছে। এই ভারতের মাটিকে আমরা নিজে মায়ের থেকে বেশি ভালোবাসি। ওই জন্য ভয় পাবেন না, ভয় পাবেন আল্লাহকে। সেই আল্লাহ নামে একটা ছেলে তো ঠিক নারীটাকে পিছনের লোকেরা সেল বলবে, চার কি আর মেরে তো পিঠটা নারীটাকে আর একটু ছেলে মানে নারীটাকে সাতা পীরের হক সিলসিলাই মুজাদ্দিদের জামাত আল কোরআনের আলো, আলো করে আল কোরআনের আলো, আল্লাহ হাফিজের আলো, ফুলের সুভাষ, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। চিটিংবাজি কথা না, জুমার নামাজ যারা নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসে। চেংড়া ছামাল গুলো শুক্রবার নামাজ পড়তে গেছে, জিন্সের প্যান্ট পরেছে ফাটা, মুসলমানের ব্যাটা, প্যান্ট গুলো পরেছে পাকিস্তানের বর্ডার, যে মসজিদি পড়েছে খোদবা হচ্ছে, পিছনতে লোক চীনে সুরঙ্গ দেখতে পাচ্ছে। হ্যাঁ না না,
সকালবেলা দোকান খুলে কুকুর হয়েছে, গ্রামের লোককে জিজ্ঞেস করছে দোকানদারি কিরাম হলো, কিরম হলো বলে সারা কার মুখ দেখেছি সকালবেলা দিন ভালো যায়, ও মাল ফজরের নামাজ পড়ে, ও সালাদ থেকে খারাপ মুখ আর দুই নাই কারোর আছে কথা বলে না, পাকামি করছি না, ডেঞ্জারাস কথা বলে যাচ্ছি। পীরের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর ইনশাআল্লাহ কারো ঘুমু দিও এবং ডেঞ্জারের মশলা বলছি বড় পিসায় বলে যাচ্ছে দারুণ মশলা বলছি, শুনলে চমকে উঠবেন। বড় পিসায় বলে যাচ্ছে তুমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছ, ওই দিকটা একটা বেনামাজি হেঁটে হেঁটে আসছে, এই দিক থেকে একটা কুকুর হেঁটে হেঁটে আসছে, এদিকটা বেনামাজি এদিক থেকে কুকুর। তোমার যা পরিস্থিতি, নাই ডান দিক চাপতে হবে নাই বাম দিক চাপতে হবে, আর ডান দিকে বেনামাজি বাঁ দিকে কুকুর, তুমি কোন দিক চাপবে? বড় বিশ্বাস বলে যাচ্ছে তুমি কুকুরের দিকে চেপে যাও কিন্তু বেনামাজির দিকে চেপো না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে যাবে, যদি কাপড়ে লাগে কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের বলে যাচ্ছি সারা বাংলাদেশ সারা ভারতবর্ষে দুনিয়ার কোনো পানি নাই ওই দুর্গন্ধ ধুয়ে মুছে পাক করে দেবে। বেনামাজি কত ডেঞ্জারাস, খোদার কথা তোমার মুসলমান নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে। আমি তোদের পায়ের ঘরে বলে যাচ্ছি তোরা মসজিদ মুখো আল্লাহ মুখো তোরা নামাজ পড়, খোদার কথা ঘরের মসজিদের সাথে সম্পর্ক, ওই ঘরের তারা মুসিবত আসতে পারে না, আর যার ঘরের সাথে মসজিদের তার কাটা ওর ঘরে খোদার গজব করবে। মুসলিম যুবক মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে মাথা নত করো। কোরআন নিয়ে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ তোমার মদ থেকে বাঁচাবে, নামাজ তোমার সুদ থেকে বাঁচাবে, নামাজ তোমার জেনা থেকে বাঁচাবে, নামাজ তোমার হারাম থেকে বাঁচাবে, নামাজ তোমাকে পরের মেয়ের চোখ মারা থেকে বাঁচাবে। ঠিক বলছি না? এরা মনে মনে করতেছে মৌলবীরা কথা জানে না, এবং একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়ে, কমা বলো বলো 2 মাস পরে মাইনে পেয়ে এখন পদ্মবার বাজারে 1 কিলো গরুর গোশত কিনে, গরুর গোশত ইনশাআল্লাহ হুজুরির গা গরম হয়ে গেল, প্লাস্টিক করে ঝুলিয়ে দানি মেরে মেরে হেঁটে হেঁটে আসতে 1 কিলো বই, একটা কুকুর দুধ থেকে ছোলা পেতে বসে হুজুর কাছে কাছে আসবে আর গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবো। হুজুর তো বুঝতে পারে হুজুর গরুর গোশতটা নেই, মস্তানি মেরে হেঁটে হেঁটে আসতে যেই কাছাকাছি এসে কুকুরটা 1 লাখ মেরে গরুর গোশতটা ধরে হুজুর বলতে দেখ কুকুরে দাঁড়া 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 1 কিলো বইনে পালাচ্ছি পালাচ্ছি পালা, আমি কিছু বলবো ছুটি ছুটি পালাচ্ছি পালা। তবে শোন, আমি বক্তব্য জুম্মা মসজিদের ইমাম সাহেব, তুই জানিস আমি মসজিদের ইমাম সাহেব। কালকে শুক্রবার, কি বার? শুক্রবার। কালকের মসজিদের মাইকি শুধু একবার বলে দেবো কুকুর হালাল। কুকুর বলতে
হুজুর বলতে কুকুর দাঁড়া, নে যাচ্ছি নে যা। তবে বাবা আমি মৌলবি, নেটানোর আগে শুনে নে, আমি বক্তব্য জুমা মসজিদের ইমাম। কালকে শুক্রবার শুধু মসজিদের মাইকি একবার হেঁকে দেবো, কুকুর হালাল। ও চোখ ধোয়া হয়ে গেছে, ছুটে এসে বলতে ও হুজুর আল্লাহ কি আমি তো তোমার সাথে কি করছি, তুমি অত রেগে যাচ্ছ কেন? এই না তোমার মানলে চল যা। মৌলবীদের সাথে সহজে লাগতে আসবেন না, মৌলবীদের ইজ্জত করবেন, মৌলবীদের সম্মান দেবে। এ জাতি পদপতন এসছে কবে থেকে? সত্য কথাটা বলে যাব। এরা মসজিদের ইমাম রাখবে, 500 লোকের ইমামতি করবে। খুব জোরে একটা মসজিদে 500 মুসল্লি, 500 লোকের ইমাম রাখবে। তার দূরবীন দিয়ে দেখবে দাড়ি বড় কম ছোট, টুপি ভালো, পাঞ্জাবি বড় লম্বা চেওড়া দেখতে হবে, কোরআন শরীফ ভালো পড়তে হবে, বউ বাচ্চা থাকতে হবে, সপ্তাহে ছুটি কম পাবে, মানে দূরবীন দিয়ে দেখে নেবে। 500 লোকের ইমামতি করবে, তাকে যদি দূরবীন দিয়ে দেখে নাও, বলো মুচো মানে 5 বছরের জন্য নেতা নির্বাচন করছো, যাকে ভোট দিচ্ছ গ্রামে হাত হাতে ভোট দেওয়ার আগে তাকে বাছাই করে ভোট দেন না। এ নামাজ পড়ে কিনা, এ শয়তানের মুখে দাঁড়িয়ে আছে কিনা, এ বাংলার ভাত দেয় কিনা, এর মার পেটে বোনের সাথে ভালো সম্পর্ক আছে কিনা, এদের স্বামী স্ত্রীতে সম্পর্ক ভালো আছে কিনা। বাস্তব বলছি না বাস্তব বলছি, খারাপ লাগলো? এবং মৌলবীদের ভুল লজ্জা সবাই পায়, ওই জন্যই তো আমি বলি ইংরেজরা ভারতীয়দের অত চমকায় নে যতটা গ্রামের লোক ইমামদের চমকায়। ইমাম ভয়ে ভয়ে থাকে, ঠিক বলছি না ভুল বলছি? ইমাম ভয়ে ভয়ে থাকে, এরা ইমাম দাড়ি কাটলে চলবে, কিন্তু এরা দাড়ি ছেঁচে ইমামের পিছনে নামাজ পড়বে, ওটা চলবে। ইমামের বউ সুদ খেলি চলবে, কিন্তু এদের বউগুলো সুদ খাবে চলবে। ইমাম হারাম খেলি ওই মসজিদে বেরিয়ে দেবে, এরা হারাম খেয়ে মসজিদে যাবে, ওটা চলবে, অসুবিধা নেই। আর এইগুলো কারিমুল্লাহ জিয়াদি বলে, কারিমুল্লাহ জিয়াদি খারাপ। চাঁদা খাবে, একবার দরুদ শরীফ পড়বে, কই একটু মজা করে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা আপনারা যখন শুনছেন সত্যি কথা, একটা আল্লাহর ওলির আজকে এমন একটা পয়েন্ট বলবো, আপনাদের গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। আল্লাহর মস্ত বড় ওলি হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, একবার সুবহানাল্লাহ বলুন, চমকে উঠবেন। উনি যেদিন মারা যাবে, মারা যাবার আগে ওসিয়াত করে যাচ্ছে। আচ্ছা এই শুনে কি ওসিয়াত? আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, আমি আমার জানাজার নামাজ ওই ব্যক্তিটা পড়াবে যার ভিতরে 4টে গুণ থাকবে। কটা? কি কি? নাম্বার 1, আমি খাজা কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ ওই ব্যক্তিটা পড়াবে সে বালেগ হওয়া থেকে শুরু করে আমার জানাজার নামাজ পড়ানো পর্যন্ত সারা জীবন তাকবীরে উলা কোনদিন ছেড়ে দেয়নি। নামাজ তো দূরের কথা, তাকবীরে উলা কার বলে জানে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ে বেঁধে দেওয়া। দ্বিতীয় শর্ত, আমি খাজা কুতুবউদ্দিন
জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যে বালের থেকে শুরু করে আমার জানাজা পড়ানো পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছেড়ে দেয় নাই। অথচ আসরের 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা না পড়লে গুনাহ। জোর দিয়ে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। কিন্তু আসরের 4 রাকাত সুন্নতটা গায়ের মুআক্কাদা। কিন্তু খাজা কুতুবউদ্দিন বলে যাচ্ছে হতে পারে গায়ের মুআক্কাদা, কিন্তু সে জীবনে ছেড়ে দেয়নি। তাহলে কড়া শর্ত হলো, কথা বলবেন আমি খাজা কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ ওই পড়াবে। 3 নাম্বার শর্ত, বালেগ থেকে নিয়ে আমার জানাজা পড়ানো পর্যন্ত সেই মানুষরা তাহাজ্জুদের নামাজ কোনদিন ছেড়ে দেয় নাই। কটা হলো? 4 নাম্বার, আমি খাজা কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ পড়াবে ওই ব্যক্তিটা। কোন ব্যক্তিটা? 4 নাম্বার শর্ত, বালেগ থেকে নিয়ে আমার জানাজা হওয়া পর্যন্ত কোন বেগানা নারীর দিকে কোনদিন খারাপ নজরে তাকাইবে। কটা হলো? কসম খোদা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারিকা কি হলো ইন্তেকাল করলেন। জানাজার মাঠে লক্ষ লক্ষ মানুষ হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, হাদিস 8 ঘন্টা পরে পরে ওসিয়াতনামাটা পড়ে শোনানো হচ্ছে। বলো এই 4টে গুণ কার ভিতরে আছে? সে এসে জানাজার ইমামতি করো। কেউ আসছে দুটো আছে দুটো, কেউ আসছে 3টে আছে একটা, কেউ আসছে একটা আছে 3টে, জানাজার একটা আছে। সাংঘাতিক কথা বলছি, কথাটা এখানে রাখুন। এই 1 মাস আগে আমার একটা বন্ধু মাওলানা হয়ে বাড়ি এসে, আরে তার দাদু বেঁচে আছে, দাদুর বয়স হলো 80 বছর। কত বছর? 80 বছর। আচ্ছা, দাদু আর নাতির সম্পর্ক একটু মিষ্টি হয় না? দাদু নাতি জিজ্ঞেস করছে না তুই মৌলবি হয়েছিস? হ্যাঁ, কিরা মৌলবি হয়েছি? ফতোয়া জানি সব। বলে কি দাদু? বলে বল আমি যদি জান্নাতে যাই, আমি জান্নাতে যা চাইবো তাই পাবো? নাতি বলছে দাদু জান্নাত এমন একটা জায়গা, ওখানে গেলি যা চাই বলো তাই পাবো। দাদু বলতে নাতি ভালো করে ভেবে বল, যা চাইবো তাই পাবো? হ্যাঁ বলছি তুই যা চাইবি তাই পাবি। তখন বলতে সরে আয় সরে আয়, কানে কানে বলি এ নাতি তুই তো ছোটবেলায় চিনি, জন্মের পরে আমার থেকে দেখে আসছি, আমি আমার জ্ঞান হওয়া থেকে আমি বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। আরে নাতি সত্যি কথা বল, জান্নাতে গেলি বিড়ি পাবো? ও মৌলবীর চোখ নীল হয়ে গেছে, বলে দাদু তোর এই চিন্তা, তো জান্নাতে বিড়ি লাগবে, টেনশন নেই, বিড়ি তুই পাবি। তবে শোন দাদু, জান্নাতে আগুন কিনি আর বিড়ি খেতে গেলে কি লাগে? কথা বলে না আগুন লাগে। বিড়ি তো দেওয়া হবে জান্নাতে, খেতে গেলি সারা তো জাহান্নামে ঢুকতে হবে। ও চোখ নীল হয়ে গেছে, বলে নাতি আমার জান্নাত দরকার, বিড়ি দরকার নাই। শোনো মুসলমান, যারা খোদার জান্নাতের আশা করো, রাসূলুল্লাহ বলে যাচ্ছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আজ ওয়াজ করবো কোথায়, বলবো কোথায়? ছেলেরা যেমন বেলাইনে চলে গেছে, এখন মহিলারা পর্যন্ত পর্যন্ত মেয়েরা ইনস্টাগ্রাম চালাচ্ছে। আমি মিথ্যে বললি খোদা সাক্ষী। এই ভাই, এখন মেয়েদের স্কুল থেকে মোবাইল দিচ্ছে না, দেয় না। ওর মেয়ে সারা রাত মোবাইলে কি পড়ে?
বললে দেখো সারা রাত হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, একসাথে 3 ডিগ্রি চালাচ্ছে। আমার এখানে আর জীবনে না দাবা বাস্তব কথাটা বলে যাচ্ছি, যে সমস্ত মহিলা রাত্রিতে পর্যন্ত আগে তো দেখাশোনায় গেলি মুরব্বীরা জিজ্ঞেস করতো, ও মা কোরআন জানো? এখন সব জন ছাবাল্লা দেখাশোনা যায়। আল্লাহ আগে দেখাশোনায় মুরব্বীরা যেতুনি, সত্যি কথা বলুন, মুরব্বীরা এখন দেখাশোনা যাচ্ছে সব জন মত বন্ধুরা, কত বড় কাউরা খ্রিস্টান। বন্ধু বলবে চেহারা ভালো, ফিগার ভালো, ওর পছন্দ হবে। আগে দেখাশোনায় যে জিজ্ঞেস করতো কি কোরআন জানো, এখন দেখাশোনায় যে জিজ্ঞেস করতো টিকটকে ফলোয়ার বেড়েছে। শোনো, যে সমস্ত মহিলা ফেসবুক ইউটিউবে মেতে থাকে, গোলামে মুস্তফার জন্ম হবে না, এদের দিয়ে গোলামে ফ্রি ফায়ারের জন্ম হবে। যারা রাত্রিতে পর্যন্ত মোবাইলে মেতে থাকে, ফজরের আলাম কানে আসে না, এদের পেট দিয়ে গোলামে হুসাইনের জন্ম হবে না, গোলামে পাপচির জন্ম হবে। ওই জন্য দেখেন চেঙ্গা ছেলেরা ফ্রি ফায়ারে ব্যস্ত, লড়াই বন্ধ। নামাজ পড়লি ছেলে নামাজ পড়বে, কথা বলে না, মানা নামাজ পড়লে ছেলে নামাজ পড়বে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাশি হইল ইন্তেকাল করলে, জানাজার মাঠে লক্ষ লক্ষ আলেম উলামা বোঝায়, 8 ঘন্টা পরে পরে ওসিয়ান নামা পড়া হচ্ছে। সারা দিন চলে গেল, ইমাম পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পরে এক যুবক ছেলে লাইন চিড়ে সামনের দিকে গেলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাশি হুজুর মুখ থেকে কাপড়টা সরালে, আর দুপোটা চোখের পানি ছড়ালে, আর মুচকি হেসে বললেন, হে খাজা কুতুবউদ্দিন, আমার কলিজার টুকরো, আমার এই রাত, আমার এই গোপন জিনিসটা আপনি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে জানাজানি হয়ে গেল, কসম খোদা। যুবক বলছে, খাজা আমি যদি আজকে জানাজা না পড়াই, জানাজার ইমাম পাওয়া যাচ্ছে না, যদি পড়াই তাহলে আমার রাত আর থাকবে না। যুবক ছেলে দাঁড়িয়ে গেলে আর মজমাকে উদ্দেশ্য করে বললেন, সোজা করে নাও, আলহামদুলিল্লাহ আমি ভিতরে এই 4টে জিনিস আছে, তবে আমি ভয় পাই আগামী দিনে আমার ভিতরে এই জিনিসটা ধরে রাখতে পারবো কিনা। মুসলমানের বাচ্চা নামটা শুনলে পাগল হয়ে যাবে। সেই 4টে ভূত যার ভিতরে ছিল, বালের থেকে নিয়ে জানাজা পড়া পর্যন্ত দক্ষিণে উড়ান হয় আসলে 4 রেখার সুন্দর নামাজ ছাড়লেও বেগানা মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকে এই যুবক যিনি ছিলেন খোদার কসম কোন মাদ্রাসা হাফেজ দাও, মসজিদের ইমাম দাও, কোন মাদ্রাসা মুহাদ্দিস দাও, সেই যুবক ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বার্মা, গোটা ভারত এক ছিল। তখন ভাগাভাগি হয় না। মায়ানমার, বার্মা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আন্দামান, নেপাল, এই গোটা বিশাল ভারতে তৎকালী সম্রাট বাদশাহ বিশাল ভারতে নেতৃত্ব দিচ্ছিলেন সেই যুবকের নাম হযরত খাজা শামসুদ্দীন
আর নামাজ যার নাম এই করে বলুন না সুবহানাল্লাহ। খোদার পথে ভারতের বাদশা হয়ে ভারতের সম্রাট হয়ে বিশাল ভারত নেতৃত্ব দিয়ে তারপরেও আল্লাহকে ভুলে যায় না। আল্লাহ তাদেরকে কোনোভাবে ভুলে যায়। আমাদের পঞ্চায়েতের মেম্বার হলি শালা লাল পানি নীল পানি ও সুবহানাল্লাহ। এ হানান কথা বলে না, ভারতের বাদশা ছিল, ভারতের সম্রাট ছিল, কিন্তু সেই খাজা শামসুদ্দীন আল-জামাল রহমাতুল্লাহ আলাইহি সেই বেচারি যুবক মানুষ কোনদিন তাহাজ্জুদের নামাজে ছেড়ে দেয় নাই। খোদার কসম আমি বারবার নামাজের কথা বলছি। যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, বয়স্ক বাবাজিরা দুটো পায়ে ধরে পড়ে যাচ্ছি। মসজিদে যান, আল্লাহর ঘরে যান। রাসূল বলে যাচ্ছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করে। আমরা প্রত্যেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। কবে? মরার পরে ইনশাআল্লাহ। আচ্ছা একটা কথা বলুন তো দেখি, আপনাদের এদিকে মসজিদে আজান হয়? কথা বলেন আজান হয়? তা মসজিদে আজান হলে পালাইতে মসজিদে আজান হলে পালাইকে কথা বলে না? জান্নাতের বাগানে বসে ভদ্র ভাষায় বলো, আজান শুনে পালাইকে মিস্টার ইবলিস। কে কে? ইবলিস। সত্য কথা বলবেন, আপনাদের মসজিদে আসরের আজান হচ্ছে, আপনাদের পাড়ার জলি মসজিদের পাশে মোটরসাইকেলে স্ট্যান্ড করে সোজা লাউহাটি বাজারে চলে গেল। ও শালা এক্ষুনি বললেন তো আজান শুনে পালাইকে শয়তান। ও আজান শুনে বাজারে যাচ্ছে, ও কে? শয়তানের খালু আদা। ঘরে বউ নিয়ে গল্প করতে যোগে শয়তানের খালাতো ভাই। খোদার কসম যে নামাজের জন্য নবী তার নবুয়তের রক্ত ঢেলে, যে নামাজের জন্য রাসূল তার একটা দুটো নয় চারটা দাঁত শহীদ করে গেছে। মুসলিম যুবক নামাজি হও, ভুলে রেখো ফজরের নামাজে মসজিদে যাও, নবী আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে যাবে। জোহরের নামাজে মসজিদে যাও, নবী ইব্রাহিমকে পাবে। আসরের নামাজ পড়ো, নবী হুজাইরকে পাবে। মাগরিবের নামাজ পড়ো, নবী আইয়ুবকে পাবে। এশার নামাজ পড়ো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। শুধু নবী মুহাম্মদকে পাবে না, নবী মুহাম্মদ তোমার হাতটা ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। যাই করো নামাজ পড়ো। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ঈমানদার নামাজ ছাড়া থাকতে পারে। তবে মাঝখানে একটা কথা বলে যাই শোনেন, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়িতে পুরুষেরা জীবনে কোনোদিন নামাজি হতে জোরে বলুন। আর এই যে সমাজে এই যে মদ কর, সুদ কর, গাঁজা কর, পাত্তা কর, তুল্লু কর, বেনামাজি, বেরোজগার ভরি, এই ভাই এর গন্ডগোল হলো গোড়াই গন্ডগোল। সেই ওষুধটা আমি আজকে দিয়ে দেবো। তার আগে নামাজ সম্পর্কে আর একটা কড়া কথা বলবো, আপনারা বলতে বলবেন বলবো। নামাজ সম্পর্কে বলছি। শুয়ারের গোড় মোল্লারা খায় কি? কেন খায় না? আর আমি জিজ্ঞেস করছি মানে কোনো অর্থ আছে? মোল্লারা শোরের গোশ কেন খায় না? আরে বলবে তো হারাম বল। চ্যালেঞ্জের সাথে নবীর মেম্বারে বলে যাচ্ছি, বললুন না আমার মতো ভাষা কোনো বক্তার মুখে পাবেন না। যারা নামাজ পড়ে না অথচ বলে যে শোরের গোশ খায় না,
হারাম বলে। এদের মতো চিটিংবাজ মুনাফিক জালিম মাল বাংলার জমিনে নাই। আর এটা যদি প্রমাণ না করতে পারি আমি মৌলবী নই, আমার এখান থেকে ছেড়ে দেবে না। চলো আমি কিন্তু বড় কড়া কথা বলি। আপনারা বলেন শোরের গোশ খাই না, হারাম বলে। আমি বললাম যারা নামাজ পড়ে না বলে শোরের গোশ খাই না হারাম বলে, এরা চিটিংবাজ মুনাফিক হারামি। প্রমাণ না দিলে আমার ছাড়বেন। শোনে চতুর্দিক থেকে যত আক্রমণ আসুক আমরা আমেনার লালের বলা খোদার কসম হক কথা বলছি বলে যাব। শুনুন, আচ্ছা শোরের গোশ আমরা খাই না কেন বললেন? হারাম বলে। সুদ খাওয়া কি? চুপ করে সুদ খাওয়া কি হারাম তো। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, গ্রামে 100-র মধ্যে 100 লোক শোরের গোশ খায় না, কিন্তু 100-র মধ্যে 95টা বাড়িতে সুদ খায়। সে কোনো না, সে বন্ধন হোক, গ্রুপ হোক, ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েত বা পৌরসভার কোনো লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ চলছে না চলছে না। গ্রামে 100 মুসলমান বাস করে, 100 জন কিন্তু শোরের গোশ খায় না। 100-র মধ্যে 95 জন সুদ খায়। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, শোর খেলি আল্লাহর সাথে যুদ্ধ করা হয় না। আল্লাহ বলেন যদি কেউ শোর খাইছে আমার সাথে যুদ্ধ করলো, কিন্তু সুদ খেলি আল্লাহর সাথে যুদ্ধ করা হয়। শোরের গোশ খাওয়া বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? ইয়েস। আরো ডিপে যাচ্ছি, শোনে মৌলবীরা সব ভাষা বলবেনি, আরো ডিপে যাচ্ছি। আমেনার লাল বিশ্বনবী বলে যাচ্ছে, যারা সুদের টাকা খায়। বলবো বলি পবিত্র কাবা ঘরের ভিতরে কোন ঘর? যে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রেখাতের সওয়াব হয়। রাসূল বলে যাচ্ছেন পবিত্র কাবা ঘরের ভিতরে নিজের আপন মাকে জেনা করা আর সুদের টাকা খাওয়া দুটো সমান সমান। আই ক্রিস্টান যদি কোনো মুসলমানের বাচ্চা শোরের গোশ খায়, মাকে জেনা করার গুনাহ হবে না। আমার ওয়াজ বুঝে শুনুন, আমি বলে যাচ্ছি রুটি তরকারি। আর কাল সকালে আপনারা প্রচার করবেন, কালিমুল্লাহ বলে গেছে রুটি সরকারি, সকালে বলবেন কালিমুল্লাহ দেয়াজ বলে দেবেন শোরের গোশ খেলে গুনাহ হয় না। আমি এরকম বললুম, এরকম বললুম শোরের গোশ খাওয়া হারাম, তা হারাম জিনিস খেলে গুনাহ হবে না? গুনাহ হবে। কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে না, কিন্তু সুদ খেয়ে মাকে জেনা করার গুনাহ খোদার কসম শোনো মুসলমানের বাচ্চা। এরা যদি বলে শোরের গোশ খায় না হারাম বলে, আমি মানবো যে দিতে বলে। একদম নিচে বলা। এরা শোরের গোশ খায় না কেন? আমি বলে যাচ্ছি শুনে না, এরা ছোট হইতে দেখে এসে শোর নোংরা জিনিস নর্দমায় থাকে, দুর্গন্ধ জিনিস খায়, পোষা খায়, পায়খানা খায়, ঘৃণাতে খায় না। আল্লাহ হারাম করেছে বলে খায় না, ও নিচে বলা। আল্লাহ যদি শোর হারাম করেছে বলে এরা না খায়, আল্লাহ তো শুধু শোর খাওয়া হারাম করেনি, আল্লাহ মদ খাওয়া কথা বলে না। মোল্লারা মদ খায়, ওই ঈদের দিন বিকেল 4টের সময় অফিসার ছয় ভোগ 2 মেরে দেয়। যদি শোরের আল্লাহ হারাম করেছে বলে না খাও, আল্লাহ জেনা হারাম করেছে, ব্যভিচারী হারাম করেছে, বলো মুসলমানের বাচ্চা তোমরা ওইগুলো সমানভাবে চালিয়ে যাচ্ছে। আর এদিকে শুধু বলতেছে শোরের গোশ খায় না হারাম বলে। কি গো ওয়াজ আরে তুই করবো না, ছেড়ে দেবো, বলবো না ছেড়ে দেবো। আমার পরে আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, বাতিলের আতঙ্ক আমাদের ফুরফুরা শরীফে একনিষ্ঠ হাদিয়া
জানার নাম ধরাটা আমার মুখে বিয়াদবি হবে। সেই পিয়ারডাঙ্গা শরীফে হুজুর কেবলা আসবেন, তার আগে আরো অল্প কিছুক্ষণ বললে অসুবিধা হবে। তাহলে হুজুর এলি হবেনি। একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, ইউটিউবে যারা দেখেছেন জানে আমি হয়েছি আমার মা মরে গেছে। আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মতো অনাথ আপনাদের এখানে খুব কম আছে। কসম খোদা। আমি একটা জিনিস নিয়ে এসেছি, ব্যবসা করতে আসি না। যদি ভাল লাগে না ভাল লাগে নেবেন না। আমার নিজের লেখা কিতাব, বিশ্বাস করুন, আমি চলে গেলে 5,000 টাকা দিয়ে পাবেন না। বিশেষ করে মায়েদের জন্য নিয়ে যাবেন। মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়বে না। মায়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা থালা বাসন মাজা যাবে কি যাবে না। কোনো মহিলা নাপাক গ্রামে কেউ মরি দেখতে যেতে পারবে না, পারবে না। আচ্ছা, মহিলাদের যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে, নাইটি পরে নামাজ পড়ে, চুড়িদার পরে নামাজ পড়ে, নামাজ হবে না, হবে না। কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না। মেয়েরা কতটা ঠোঁট পালি নেক পালি দিলে উজু হবে, কতটা দিলে হবে না। মেয়েদের সব মশলা মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না। এইরকম মশলা আমার কেতাবে আছে, তবে ভয় নেই। পুরো কেতাবটা বাংলায় লেখা। কোরআন শরীফে 10টা সূরা বাংলায় লিখে দিই। মুখস্থ করলে 30টা গাদায় হয়ে যাবে। দরুদ ইব্রাহিম বেতের নামাজে পড়ে দোয়া কুদু বাংলায় লিখে দিচ্ছে। আদার করছি। সামনে রমজান মাস আছে, নামাজ শিক্ষা কিনতে হবে। আমার কেতাবটা বাড়িতে রেখে দেয়। আমার কেতাবে পাবে আল্লাহর নবী জানাজার